কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর রাত 3:30টার সময় আমরা উঠে পড়েছি। আজকের আমরা যাব নৈহাটিতে বড় মার দর্শনে। আর যেহেতু রাত সেহেতু উঠে পড়েছি, এই কারণে আমরা একটু ভোর ভোরেই বেরোবো। সেই কারণেই আমরা বেরিয়ে পড়েছি। ঠিক 6টা বাজে যখন বেরিয়ে গেছি, আর একটু রাত থাকতেই উঠেছি। এই কারণে আমার গোপু সোনাদের তুলে তাদের খাইয়ে তাদের খাবার টিফিন দিয়ে আর সমস্ত পুজো কমপ্লিট করেই যাব একদম ভোরের মধ্যে। তো সেই কারণে একটু রাত থাকতেই উঠতে হয়েছিল। আর এই যে আমাদের বাড়ির মেন গেটটা আমরা বন্ধ করে দিলাম, কারণ তখনও ভোর আছে একদম তখন, আর বাড়ির অনেকেই ওঠেনি, আমরা কয়েকজন মাত্র উঠেছি। আর এই 3জন বেরিয়ে যাচ্ছি, আর সাথে বৌদি জয়েন করবে আর আমার ছোটো মামিও জয়েন করবে। তো সেই কারণে আমরা রাস্তায় বেরিয়ে পড়ছি। আর এই যে একদম বেগলি স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর সেখান থেকে পুরো নৈহাটি লোকাল, কারণ বেগলি স্টেশন থেকে 7:25-এ নৈহাটি লোকাল ছাড়ে। সেই নৈহাটি লোকালে যদি আমরা উঠে বসি তো সোজা নৈহাটি স্টেশনেই নামবো। তো সেই হিসেবেই আমরা সময় বের করে আমরা ঠিক টাইম ধরেই একদম স্টেশনে পৌঁছে যাই, এবং টাইম মতনই আমরা নৈহাটিতে পৌঁছে যাই। কোনো অসুবিধাই আমাদের হয়নি, কারণ একটা ট্রেন, কোনো ট্রেনের পরিবর্তন করতে হয়নি। আর শিয়ালদা থেকেও নৈহাটি ছাড়ছে, আমরা শিয়ালদায় যাইনি। আমরা আমাদের যেহেতু বেগলি স্টেশন যেটা আমাদের খুব কাছে, সেখান থেকেই যখন নৈহাটি লোকাল ছাড়ছে তখন আমরা কেন আবার শিয়ালদায় যাব। তো নৈহাটিতে আমরা একদম পৌঁছে গেছি, স্টেশনের খুব কাছেই। ট্রেন খুব ধীর গতি, আর সবাই বুঝতে পেরে গেছে যে স্টেশন খুব কাছে, আর প্রায় সব লোকেই আস্তে আস্তে ওঠার প্রবণতা নিয়ে নিয়েছে, উঠে দাঁড়াচ্ছে যে এই তো স্টেশন এসে গেছে, এবারে নামবো। তো আমরা স্টেশন থেকে নামার জন্য খুব একটা হুড়োপাড়া করিনি, কারণ আমার হাজব্যান্ড বললো যে এত হুড়োপাড়া করার কোনো প্রয়োজন নেই, ট্রেন এখানেই থামবে। আর ট্রেন থেকে নেমেই আমরা একটা ই রিক্সা ধরে নিয়েছিলাম। আমরা জানতাম না যে 5 মিনিটের হাঁটা রাস্তাতেই বড়মার মন্দির, কিন্তু তাই জন্য আমরা একটা ই রিক্সা ধরে নিয়েছিলাম। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। আর এই যে আমরা একদম বড়মার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি ই রিক্সাতে করে। সবথেকে বড় কথা, যারা প্রথমবার আসে তারা বুঝতেই পারে না যে মন্দিরটা স্টেশন থেকে কতটা কাছে। তো অনেকেই আমাদের মতনই ভুল করে কোনো ই রিক্সা বা টোটোতে উঠে পড়ে। তো এটাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা যদি একটু এই টোটো বা ই রিক্সাতে উঠি তাহলে পরে তাদেরও কিছু রোজগার হয়, আর আমরাও একটু হাঁটাটা কম হয়। আর সবথেকে বড় কথা, যখন লাইন দিতে হয় তো তখন তো প্রচুর হাঁটতে হয়, প্রায় 3-4 কিলোমিটার হেঁটে গিয়ে লাইন দিয়ে আবার 3-4 কিলোমিটার ব্যাকে আসা, এসে মন্দিরে ঢুকে পুজো দেওয়া কম চারটিখানি কথা নয়। আর সবথেকে বড় কথা, আমরা 10টা নাগাদ লাইন দিয়েছিলাম, আর যখন প্রায় 2-3 ঘন্টা বাদে, 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেছিলো প্রায় মনে হয়, তো আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছিলাম। তো লাইন এতই বড় হয় বলার মতন নয়। শনিবার, মঙ্গলবার আর রবিবার যারাই যাবেন তারা একটু মাথায় ভাবনা নিয়ে যাবেন, যে সময়টা অনেকটা হাতেও নিয়ে যাবেন, যে কারণ এই 3 দিন প্রচুর লাইন পড়ে, প্রচুর ভিড় হয়। এমনি নর্মাল দিনেতে এত ভিড় হয় না। আর এই যে আমরা এখানে এই দাদার কাছ থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি, আমরা এখানেই জুতো রেখেছি। তো এখানে সবাই 101 টাকার একটা করে ডালা নিয়ে নেওয়া হচ্ছে, আর এখানে 101 টাকার ডালা আছে, কম দামেরও আছে। তো আমরা সব রকম যেহেতু জিনিস দেওয়া আছে, আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, পলারগুলো এক্সট্রা কিনে নিতে হয়, আর প্যাঁড়াও এক্সট্রা নিতে হয়। এমনি প্রসাদেতে 4-5টা প্যাঁড়া দেওয়া থাকে, এক্সট্রা প্যাঁড়া নিলে সেটা এক্সট্রা পয়সা দিতে হয়। ফুল এর মালা টালা সমস্ত কিছু দেওয়া থাকে, তো ওটা 101 টাকাই নেয়, ওই একটা চুপিতে করে দেওয়া থাকে। তো আমরা নিয়ে নিচ্ছি। এবার আমরা যেহেতু 3জন গেছি, তো আমাদের 3জনের একটা ডালা, বৌদির একটা ডালা, ছোটো মামির একটা ডালা, মোট 3টে ডালা নেওয়া হয়েছিল। আর এখানে ডালাতে কি কি দিয়ে নেই, কী কী আছে সেটাও দেখে নেওয়া হচ্ছিল, যে এইগুলো আমাদের এত কম পেরাতে হবে না, প্রসাদ তো সবাইকে দিতে হবে। তো টুকটাক আমরা এক্সট্রা আরও 5-10টা প্যারা নিয়ে নেওয়া হচ্ছে।
যার যেরকম লাগবে। তো এবারে আমরা তো বুঝতেই পারছিলাম না যে এরকম, কারণ প্রথমবার গেলে আপনারা একটু অসুবিধার মধ্যে পড়বেন, কারণ এত তাড়াতাড়ি এত কিছু বোঝাটা খুব মুশকিলের একটা ব্যাপার। মানে হঠাৎ করেই গিয়ে আমাদের এখানে যেরকম বড় কাছারিতে একটা সিস্টেম, কালীঘাটে একরকমের সিস্টেম, তো বড় মার কাছে একটু আলাদা রকম সিস্টেম। তো দেখুন লাইন, দেখুন এত বিশাল লাইন। এটা হচ্ছে মেন রাস্তার ওপরে, আর মেন রাস্তার পরে একটা বাঁক নেওয়া হচ্ছে। যখন বাঁকে ঢোকা হচ্ছে, একের পরে এক গলির ভিতর দিয়ে যখন হাঁটা হচ্ছে, তারপরে আমার আর ভিডিও করার এনার্জি ছিল না, কারণ হাঁটবো না ভিডিও করব, কারণ কোন দিকে সামলাবো। তার উপরে মা আছে, মামি আছে, তাদেরকে লক্ষ্য রাখা, তাদেরকে নিয়ে যাওয়া, তাই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি। আর এদিকে আগে আগে আমার কর্তামশাই আগে আগে যাচ্ছে আর বলছে তাড়াতাড়ি আসো, কারণ লাইন বিশাল পড়েছে। যত লাইনে যত দেরি করে হাঁটা হবে তত আরও লাইন বেশি পড়ে যাবে। কয়েক লাখ লোক গেছে সেই দিনকে যেন। আর এত লাইন এত লাইন, আমরা হাঁটতেই আছি, হাঁটতেই থাকছি, মানে হাঁটার যেন কোনো শেষ হচ্ছিল না। লাইন কোথায় যে গিয়ে শেষ হবে সেটা আমরা বুঝতেই পারছিলাম না। যে ভাবছিলাম যে এই হয়তো শেষ হবে, কিন্তু না, সেখানে নয়, আরও একটু হাঁটতে হচ্ছে। আরও গিয়ে মনে হচ্ছে না এই তো সামনে মনে হয় শেষ হবে, কিন্তু না, তাও হচ্ছে না। একের পর এক বাঁকের পর এই যে আমরা এই যে গলিতে ঢোকা হলো, এরপরে কত যে গলি আমরা পেরিয়ে আমরা গেছি তার কোনো ঠিক নেই। তাই বলি শনিবার, মঙ্গলবার আর রবিবার এই 3 দিন এড়িয়ে আপনারা যদি যান তাহলে পরে ভিড়টা একটু কম হবে। আর শনিবার, মঙ্গলবার আর রবিবারে ভিড় প্রচুর থাকে, এত ভিড় থাকে যা কল্পনার বাইরে। আমরা তো কল্পনাই করিনি যে আমরা শনিবার গেছি এতটা ভিড় হতে পারে, কারণ কালী পুজোর সময় ভিড় হয় জানি, তো এত ভিড় হতে পারে জানি না। এই যে লাইনে দাঁড়িয়ে আছে, আর এখানে ঝগড়া লেগে গেছে টিকা লাগানো নিয়ে। বড় মা রাগ করবে গো, সর্বনাশ করেছে, মেরে ফেলে দেবে গো, গঙ্গায় ডুবিয়ে মনে হয়। তো আমাদের লাইন এগোচ্ছে আস্তে আস্তে, মানে এটা আমরা লাইনে দাঁড়ানোর পরে আবার মানে এতটা হাঁটতে হয়েছে যে মানে বেশ অনেকক্ষণ আমরা কোনো ভিডিও করার ইচ্ছা আমার জাগেনি, কারণ একটা সময় গিয়ে আমার পা একদম মনে হয়েছিল যে আর হাঁটতে পারছি না। লাইনে দেখলাম প্রচুর মানুষ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, ইয়াং মেয়ে, তারপরে বয়স্ক ভদ্রমহিলা, বয়স্ক লোক দেখছি একদম অজ্ঞান হয়েছে। আর এই যে এখানে একটা মানে পার্কের মতন করা আছে, এখানে আবার উট পাখিটা দেখতে পেয়ে একটুখানি ভিডিও করে নিলাম, যার জন্য এখানে এসে বড় মার কাছে এসে একটা উট পাখি দেখতে পেলাম। আর সবথেকে বড় কথা, এত রোদের তাপ ছিল ওই দিনকে, শীতের মধ্যেও, তো দেখলাম যে একের পর এক মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আর এই যে লাইনে আমরা দাঁড়িয়ে গেছি, আর সামনেই বড় মা, আবার মেন রাস্তায় চলে এসেছি অনেকক্ষণ বাদে। তো এখানে এরা কথা বলছে, গল্প করছে, আর এদের হাসি হাসি মুখ, কারণ এসে গেছে অনেক কষ্টে পড়ে। আর মাকে বললাম মা একটু হেসে দাও, মা বলতেই মা খুব হাসলো। তো যাই হোক, হাসার পরে ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দির, অবশেষে মাকে আবার দেখতে পেলাম, মায়ের মন্দিরটাকে দেখতে পেলাম, মায়ের মুখ এখনও দেখতে পাইনি আমরা। মানে কি বলবো, এতটাই অপেক্ষার পরে যখন মায়ের দর্শন পেলাম, সেটা যদি আরেকটু শান্তিতে হতো খুব ভালো লাগতো। ভিতরের অবস্থাটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, দেখুন ভিতরের অবস্থাটা। আর এখানে একটু লাইন নিয়ে ঝামেলা হচ্ছিলো, কারণ কিছু মানুষ আছে তারা সুযোগের সদ্ব্যবহার করতেই যায়, আর বেলাইনে ঢোকাচ্ছিল আর ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। তো আমি সেটাই বলতে গিয়ে আমার এদিক ওদিক ক্যামেরা চলে যায়। তো এই যে বড় মার মন্দিরের কাছে এসে গেছি, তো মন্দিরে এবার প্রবেশে করব। আর সবথেকে বড় কথা, এত সুযোগ সন্ধানী মানুষ আছে, লাইন দেবে না, হাঁটবে না, জোর জবরদস্তি ঢুকে যাচ্ছে, ঝগড়া করছে, কিন্তু যারা লাইন দিয়ে আছে ঘন্টার পর ঘন্টা, তাদের কথা কিন্তু তারা একবারও ভাবছে না। আর এই যে পুরো দেখুন ভিতরের অবস্থাটা, এতটা লাইন ঠেলার পরে এই যে ভিতরে এত গ্যাঞ্জাম করে ঢোকানোর কোনো প্রয়োজন ছিল না। লাইন, সিঙ্গেল লাইন, ডবল লাইন বা ট্রিপল লাইন করেও যদি পুজোটা দেওয়া যেত তাহলে অবশ্যই আরও ভালো লাগতো।
কারণ সুষ্ঠুভাবে কোনো মতেই এখানে পুজো দেওয়া যাচ্ছিল না। এত ধাক্কাধাক্কি, এত ভিড়, মানে সে একদম কল্পনার বাইরে। আর আপনাদের দেখাবো এতটাই ভিড় ভিতরে, বলার মতো নয়। আপনি বুঝতেই পারছেন যে কতটা ভিড়, আর ধাক্কাধাক্কি চলছে, যথারীতি ধাক্কাধাক্কি চলছে, যে কিভাবে কি হয়। আর এই যে দূর থেকেই ক্যামেরাবন্দি করলাম মাকে, কারণ আমি তো কাছে গিয়ে একদম কাছে থেকে দেখতেই পাইনি। আমি মানে মায়ের মুখটাই দূর থেকেই দেখেছি, আর দূর থেকেই যা ফটো তোলার তুলেছি, এছাড়া কিছুই পাইনি। তো আমি আবারও যদি যাই কোনো দিন, তাহলে পরে এমনি ডেটে যাব, কিন্তু ওই শনিবার, মঙ্গলবার আর রবিবার একেবারেই যাব না। মায়ের কাছে পরিপুষ্ট হয়ে যাবে একদম। অবশেষে মায়ের দর্শন করে এই যে ফেরার পালা, আমরা আবার ফিরে যাচ্ছি। পায়ের অবস্থা তখন খুবই খারাপ, হাঁটতে পারা যাচ্ছিল না, তাও হাঁটা হচ্ছে। তো বন্ধুরা, জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগবে। অবশ্যই বড় মার কাছে যান, জয় মা বড় মা, বড় মা সবার মঙ্গল করুন। আর অবশ্যই আমারও যাওয়ার ইচ্ছে ছিল মায়ের কাছে দর্শন করার, তবে মায়ের কাছে আরও একটু শান্তি ভরে মাকে যদি দর্শন করতে পারতাম, তাহলে মনটা আরও শান্তি হতো। তো মা আবার যদি আমাকে ডাকেন, আবারও যাব মায়ের কাছে। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজ সেঞ্জুস ব্লগ আর সেঞ্জুদেবী নস্কর, আর ইউটিউব চ্যানেল সেঞ্জুস ব্লগে এই ভিডিওটা পেয়ে যাবেন। আর এই আমার ব্লগ চ্যানেল আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বা ফলো করতে কিন্তু ভুলবেন না। আর আবারও বলি, জয় বড় মা। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ আসছে আমাদের, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের মতন টাটা।